আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব বিকাশ থেকে কিভাবে সেভিং অ্যাকাউন্ট করা যায়, যে আমরা ডিপিএস বলি বা ডিপিএস করা যায়। তো আমরা বিকাশ অপশনে যাওয়ার পরে এই যে সেভিং লেখা, এই অপশনের ভিতরে ক্লিক করলাম। তারপরে এই যে লেখা আছে নতুন সেভিং অ্যাকাউন্ট খুলুন, এই অপশনে আমরা ক্লিক করলাম। অ্যাকাউন্টটা ইসলাম ভিত্তিক করতে পারবেন বা অন্য মনোভাব ভিত্তিক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমরা ইসলামিক ডিপিএস এর উপর ক্লিক করলাম। তারপর আপনার কোন উদ্দেশ্য ডিপিএস করতে চান, অনেকগুলো অপশন আছে, আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে নিলেন। আমি সিলেক্ট করলাম ভবিষ্যৎ প্রয়োজন জন্য সেভিং অ্যাকাউন্ট খুলতেছি। আমরা এই ভবিষ্যৎ প্রয়োজন এর উপরে ক্লিক করলাম। তারপরে কয় মাস মেয়াদি করতে চাচ্ছেন, এই 24, 36 মাস, 48 মাস। তো আমরা এই 36 মাস এরিয়া সিলেক্ট করলাম। তারপরে ডিপিএস এর ধরন আপনি মাসিক করবেন না এক সপ্তাহ ব্যাপী করবেন, তো আমি মাসের এই অপশনটা সিলেক্ট করলাম। তারপরে কয় টাকা পরিমাণ করবেন, এই টাকার অপশনে ক্লিক করলাম। আমি 2000 টাকা সিলেক্ট করে দিলাম। তারপর নেক্সট অপশনে গেলাম। তারপরে দেখাচ্ছে আপনার কয় টাকা জমা হবে। 36 মাসে 2000 টাকা করে জমা দিলে এই কয় টাকা আপনার জমা হবে। তারপর নেক্সটে গেলাম। তো আপনার নমিনি, একজন নমিনি দিতে পারেন। যার দেন নমিনি আইডি কার্ড নাম্বার, জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন। এই যে নমিনি যোগ করেন, এখানে সিলেক্ট করুন। তারপর মাস, জন্ম তারিখ এবং এনআইডি কার্ড নাম্বার সিলেক্ট করে দিলে আপনি নমিনির তথ্য দিয়ে দিলেন। তারপর নেক্সটে ক্লিক করুন। তারপরে আপনার প্রতি মাসের কয় তারিখ ডিপিএস জমা দিতে হবে, এই যে অপশনগুলো সব দেখাচ্ছে। আপনার ম্যাচুরিটি কবে হবে, টোটাল কত টাকা, দেখার পরে নেক্সট বাটনে ক্লিক করুন। তা আপনার পিনকোড চাচ্ছে, বিকাশের পিনকোড দিয়ে সামনে ধাপে চলে গেলে দেখা যাবে আপনার এই টাকাটা কেটে নিয়েছে, যে কয় টাকা করছেন। তারপর কনফার্ম মেসেজ দিবে। আমরা এই যে কনফার্ম মেসেজ চলে আসছে যে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।